نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرجال قوامون على النساء صدق الله العظيم আজকে যারা নারী বিষয়ক সংস্কার কমিশন নারীদেরকে সমান অধিকার দিতে হবে বলে বলে লাফাচ্ছে, আমি তাদেরকে দুই একটি কথা বলতে চাই। যারা নারীদের সমান অধিকার চায়, এরা কি দেখে না, এরা কি বুঝে না ইসলাম তাদেরকে কতটা অধিকার দিয়েছে? কেবল ইসলামই নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, কখনো মা হিসেবে, কখনো স্ত্রী হিসেবে, কখনো মেয়ে হিসেবে, আবার কখনো বোন হিসেবে। কেবল ইসলামই নারীদেরকে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেছে। তা না হলে ইসলাম আসার আগে নারীদেরকে জাহিলিয়াতের অন্ধকার যুগে নারীরা ছিল চরম অবহেলিত, নির্যাতিত ও ঘৃণিত। তখন তাদের বেঁচে থাকার অধিকারটুকু পর্যন্ত ছিল না। কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে ফেলার নির্মম ঘটনাও ঘটেছিল সেই সময়। কারো যদি কন্যা সন্তান হতো, সাথে সাথে তাকে মরুভূমিতে নিয়ে দাফন করে ফেলা হতো, তাও আবার জীবিত অবস্থায়। ইসলাম এসে এই বর্বরতা রুখিয়ে দিয়েছে। ইসলাম সম্মান নিয়ে তাদেরকে বেঁচে থাকার অধিকার নিশ্চিত করেছে। সে সময় নারীরা উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত হতো। ইসলাম এসে তাদেরকে সম্পত্তি পাওয়ার অধিকার দিয়েছে। এক ভাই যা পাবে, দুই বোন মিলে তা পাবে। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের সম্পর্কে তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এক পুত্রের জন্য দুই কন্যার অংশের সমান। এত সুন্দর সিস্টেম ইসলাম ছাড়া তাদেরকে আর কে দিয়েছে? এরপরেও কিছু শাহবাগী নারী, কিছু বেশ্যা বেহায়াপনা নারী এই সমস্ত কথাগুলি বলে। তারা কেন এই সমস্ত কথাগুলি বলে, এটা নিয়ে আমি রিসার্চ করেছি। এর দুইটা কারণ। একটা হলো, বর্তমান দেশ যে সুন্দর করে সামনে অগ্রসর হচ্ছে, আগের তুলনায় দেশ যে সামনে এগিয়ে যাচ্ছে, এটা তাদের সহ্য হচ্ছে না। কারো না কারো কথায় বা টাকার বিনিময়ে, যেটার বিনিময় হোক না কেন, তারা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এটা হলো এক নাম্বার কারণ। দ্বিতীয় নাম্বার কারণ হলো, তারা বাংলাদেশে 90% মুসলমানদের দেশে পশ্চিমাদের কালচার বাস্তবায়ন করতে চায়। তারা শাহজালালের এই পবিত্র ভূখণ্ডে পশ্চিমাদের সংস্কৃতি বাস্তবায়ন করতে চায়। বাট আমরা বেঁচে থাকতে, বাংলাদেশের তাওহীদপন্থী তরুণরা বেঁচে থাকতে, তারা কখনোই সফল হবে না ইনশাআল্লাহ।